ঢাকার পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশনের শুরু হয়ে গেল ৩২৪টি স্টল নিয়ে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনারা কিভাবে আসবেন এবং কত টাকাই বা খরচ হতে পারে এবং কোন কোন স্টলে কি কি ধরনের প্রোডাক্ট রয়েছে এবং কোনটার কত দাম, এই সবকিছু দেখানোর চেষ্টা করব আমার এই ছোট্ট ভিডিওতে। সো সঙ্গেই থাকুন। আপনারা যারা ঢাকা থেকে বাণিজ্য মেলা আসবেন তারা প্রথমে চলে আসবেন কুড়িল বিশ্ব রোড। প্রতিবারের মতো এবারও বিআরটিসি শাটল বাস ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে ছেড়ে আসে, যার জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 40 টাকা করে। তা আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই বাসে করে চলে আসতে পারেন। আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্যে প্রথমে চলে আসলাম ভুলতা গাউসিয়া। দেন এখান থেকে একটা অটো রিক্সা করে জনপ্রতি 70 টাকা দিয়ে চলে গেলাম কাঞ্চন ব্রিজ। যাওয়ার পথে অসংখ্য ধুলাবালি গায়ের মধ্যে মেখে প্রায় 1.5 ঘন্টা জ্যাম ঠেলে আসতে পেরেছি কাঞ্চন ব্রিজ। দেন কাঞ্চন ব্রিজ থেকে মাত্র 5 মিনিটে পায়ে হেঁটে চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখানে আসার পরে দেখতে পেলাম এখানে প্রচন্ড পরিমাণে মানুষ। আরেকটা কথা জেনে রাখা ভালো, এবার কিন্তু টিকিট অনলাইনেও সংগ্রহ করা যায়, যা কিন্তু অন্যবার ছিল না, বাট এবারেই প্রথম। হেঁটে হেঁটে পূর্ব মাথায় আসার পরে দেখতে পেলাম এখানে বড় করে লেখা আছে টিকিট কাউন্টার। দেন এখানে লাইনে দাঁড়িয়ে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। জেনে রাখা ভালো, প্রাপ্তবয়স্ক 12 বছরের উপরে যারা আছে তাদের জন্য জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 50 টাকা, আর যারা শিশু রয়েছে 2 বছরের উপরে তাদের জন্য 25 টাকা করে। দেন গেটে দায়িত্বরত লোকদের কাছে আমি টিকিট দেখিয়ে দেন ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর দেখতে পেলাম খুব সুন্দর একটা পরিবেশ, আর রাতে কিন্তু তা অসাধারণ দেখা যায়। ভিতরে প্রবেশ করে আমি প্রথমে চলে গেলাম গ্যাজেটস অপশনে। এখানে কিন্তু ভীষণ সহ আরো বিভিন্ন ধরনের স্টল রয়েছে, যার মধ্যে কিন্তু চমৎকার চমৎকার অসাধারণ অনেক ধরনের গ্যাজেটস, বাসার আসবাবপত্র এবং মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। গ্যাজেট সেক্টরে আমি বেশিক্ষণ না থেকে দেন আমি চলে গেলাম বাণিজ্য মেলার অন্যান্য স্টলগুলো দেখার জন্য। এইখানে দেখতে পেলাম পাকিস্তানি পোশাকের স্টল রয়েছে, ইভেন ইন্ডিয়ান জুতারও স্টল রয়েছে। এছাড়াও রয়েছে ইরানি মেলামিন। ইরানি মেলামিনগুলো কিন্তু দেখতে খুবই ইউনিক এবং খুবই চমৎকার। এগুলো কিন্তু এর আগে আমি কখনোই দেখিনি, এই ফার্স্ট টাইম। আর এগুলোর প্রাইস কিন্তু মোটামুটি এক্সপেন্সিভই। এছাড়াও এখানে কিন্তু রয়েছে আরো বিভিন্ন ধরনের ব্যাগ, পুতুল এবং বিভিন্ন ধরনের কসমেটিক আইটেমের স্টল রয়েছে। এছাড়াও ছেলেদের জন্য এখানে আরো বিভিন্ন ধরনের স্মার্ট কোটি এবং ব্লেজার সহ আরো বিভিন্ন ধরনের পোশাক আশাক রয়েছে। তো আপনারা চাইলে এগুলো কিন্তু কিনতে পারেন এখান থেকে। মেলায় ঘুরতে ঘুরতে আরো বেশ কিছু জিনিস চোখে পড়লো, যেমন আপনি এইখান থেকে যেটাই কিনবেন সেটা কিন্তু 120 টাকা করে। এগুলো মূলত হচ্ছে বাচ্চাদের খেলনা, তো আপনারা এখান থেকে যে খেলনাটা কিনবেন সেটা কিন্তু 120 টাকা করে। এছাড়াও এখানে তুর্কি গ্র্যান্ড বাজার নামে একটা স্টল পেয়ে যাবেন, যেখানে কিন্তু এইসব তুর্কি লাইটগুলো পাবেন, যা কিন্তু টিকটকে বর্তমানে খুবই ট্রেন্ডিং এ আছে। এইবারের বাণিজ্য মেলায় আপনি আপনার ঘর সংসার সাজানোর জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চামচ, চাকুনি, বাটি, পাতিল সহ নাম জানা অজানা অসংখ্য কিছু রয়েছে, যেগুলো চাইলে আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারেন। আর এগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার। এইগুলো ঘুরে দেন আমি চলে গেলাম ইরানি কার্পেট দেখার জন্য। এই কার্পেটগুলো কিন্তু খুবই মোলায়েম আর এগুলোর প্রাইস কিন্তু খুবই এক্সপেন্সিভ, তবে এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো। এগুলো ছাড়াও এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের আপুদের জন্য 3 পিস। তো আমি চলে গেলাম 3 পিস দেখার জন্য। 3 পিসের মধ্যে তানহার টেক্সটাইলে কিন্তু চলছে বিশেষ মূল্য ছাড়। এক সেট কিনলে পেয়ে যাচ্ছেন 1750 টাকা, আর 2 সেট কিনলে পেয়ে যাচ্ছেন 2500 টাকায়। 3 পিসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং মোটামুটি কোয়ালিটি ভালোই। এইসব জিনিস ছাড়াও এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের অসংখ্য স্টল পেয়ে যাবেন, যেমন কম্বলের স্টল, পুতুল বা কসমেটিক্সের স্টল, আচার সহ আরো বিভিন্ন ধরনের চকলেটের স্টল। এত সব স্টল ঘুরতে ঘুরতে আপনাদের যদি খিদা লেগে যায় তাহলে আপনারা চলে আসতে পারেন ঝটপট কিংবা বিরিয়ানি হাউসের স্টলে। এখানে কিন্তু খাবারের জন্য সুব্যবস্থা আছে। খাবারের স্টলের ঠিক পাশে রয়েছে কিডস জোন, যেখানে আপনাদের বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য রয়েছে অসংখ্য রাইড।
এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এইসব স্টল ছাড়াও আরো বিভিন্ন ধরনের লোকেশন রয়েছে। তো আমি সবগুলা লোকেশন ঘুরে দেখতে পারিনি, কারণ আমি যেহেতু গিয়েছিলাম রাতে, সেহেতু বাণিজ্য মেলা প্রায় বন্ধ হয়ে যাবে। তার জন্য আমি খুব দ্রুত এখান থেকে বেরিয়ে পড়ি এবং সবগুলো স্টল ঘুরতে পারিনি। তবু আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখানে কিভাবে আসবেন এবং কোনটার কি পরিমাণ দাম হতে পারে, আর এবারে বাণিজ্য মেলাটা কেমন জমেছে। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।